ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ভারতের মনোভাব দেখে মনে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে নানা অজুহাতে নাকচ করার চেষ্টা করবে ভারত। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে পালিয়ে যাওয়া আসামিদের বিচারের বিধান রয়েছে, সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আমরা শেখ হাসিনাকে ফেরত আনার সর্বাত্মক চেষ্টা করছি বলেও জানান তিনি। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয় এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। শেখ হাসিনার মামলার কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে চলছে। তথ্য প্রমাণ ও সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগির বিচার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ আন্দোলনে টিকতে না পেরে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার সাবেক মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশ ত্যাগ করেন। এর মধ্যে অনেকে দেশের ভেতরে আত্মগোপনে আছেন, আবার অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ফিরোজ আলম, যাই দিন।